দেশি হাঁসের মাংস একবার এভাবে রান্না করে খেয়ে দেখো। এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। আর শীতের সময় হাঁসের মাংসটা কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে। আর একবার এভাবে তোমরা বানিয়ে দেখো, তাহলে আজকে তোমাদের সাথে এই হাঁসের মাংসের রেসিপিটা নিয়ে এসেছি। চলো আজকে রেসিপিটা এখান থেকে শুরু হোক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজ তোমাদের সাথে শীতের একটা ঐতিহ্যবাহী খাবার হাঁসের মাংস সেটা নিয়ে এসেছি। কারণ শীতের সময় কিন্তু এই হাঁসের মাংসটা খেতে দুর্দান্ত লাগে। তো আমি এখানে গোটা দুটো হাঁস কিন্তু কেটে নিয়েছি। আর তার মধ্যে এভাবে লবণ, হলুদ দিয়ে দিচ্ছি আর ঝালের গুঁড়ো, মানে আমি সমস্ত মশলাই কিন্তু দিয়ে অল্প অল্প করে সমস্তটা নিয়ে মাখিয়ে কিছু সময় ম্যারিনেট করে রাখবো। তো হাঁসের মাংসটা না এভাবে সমস্ত মশলা দিয়ে কিছু সময় মাখিয়ে রেখে তারপর আবার মশলা দিয়ে রান্না করলে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা কে কীভাবে রান্না করো জানি না, তবে এভাবে তোমরা একবার হাঁসের মাংসটা রান্না করে দেখো। সমস্ত মশলা তোমরা মোটমাট যেসব মশলাগুলো দেবা সমস্ত মশলাটাই কিন্তু অল্প অল্প করে তেল সহ এরকম করে হাতে মাখিয়ে কিছু সময় ম্যারিনেট করে রাখতে পারো। তো আমি এখানে আদা, রসুন, জিরে, ঝালের গুঁড়ো, পেঁয়াজ, রসুন সবই দিয়ে দিয়েছি। শুধু পেঁয়াজ আর রসুনটা পেস্ট করে দিয়েছিলাম, তাছাড়াও আমি কুচানো পেস্টও রেখে দিয়েছি। সরিষার তেল দিয়েই রান্না করব, তো এখানে কিছুটা সরিষার তেল আর সমস্ত মশলাটা দিয়ে এভাবে হাত দিয়ে সুন্দর মতো মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। আমি কিন্তু এখানে দুধ, টক দই বা অন্য কোনো কিছুই কিন্তু ব্যবহার করছি না। আমরা সাধারণত গ্রামের মানুষ সাধারণ সিম্পলভাবে বাটা মশলা দিয়ে রান্না করে থাকি। তো আমি এখানে গুঁড়ো মশলাটাও ব্যবহার করেছি, আবার বাটা মশলাটাও ব্যবহার করেছি। তো তোমরা কিন্তু সমস্ত গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করতে পারো। তো দেখো আমি হাত দিয়ে সুন্দর মতো কিন্তু মাখিয়ে নিয়েছি। যেহেতু এখানে দুটো হাঁস কেটে নিয়েছি, সেহেতু এখানে 2 কেজির বেশি মাংস রয়েছে। তো পরিমাণ মতোই কিন্তু সমস্তটা তোমরা নিয়ে নেবে, কারণ এখানে পরিমাপটা বললাম না, অনেকটাই মাংস আছে। তোমরা তোমাদের পছন্দ মতো মশলাপাতিটা নিয়ে নিও। তো যেসব মশলাই তোমরা মাংসে ব্যবহার করবে সেই সমস্ত মশলা থেকে অল্প অল্প মশলা করে এভাবে হাঁসের মাংসটা ম্যারিনেট করে রেখে দিও। আমি এখানে ডিম পাড়া একটা হাঁস নিয়ে নিয়েছিলাম, তার কিন্তু ছোট ছোট ডিমও আছে। তো সমস্তটাই আমি কিন্তু একসঙ্গে নিয়েছি, যেহেতু ছোট ডিম সেজন্য আলাদা করে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো আমার এখানে মাখানো হয়ে গিয়েছে, আমি কিন্তু প্রায় 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো গোটা গরম মশলা একটা শুকনো ঝাল আমি তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এভাবে গরম মশলার শুকনো ঝাল ফোড়নে দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। তো এখানে দেখো আদা রসুন পেস্ট করে নিয়েছি, এখানে জিরে আর ঝালটাও নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি দেখতে পেলে তো তেলে আমি পেঁয়াজ কুচিটা কিন্তু দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। অনেকটাই মাংস সেহেতু কিন্তু আমি এখানে অনেকটাই তেল নিয়েছি। তাছাড়াও কিন্তু শীতের সময় তো হাঁসের মাংসে কিন্তু খুব সুন্দর তেল হয়েছিল। শীতের সময় কিন্তু এরকম তেলাক্ত হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে। তো দেখো আমি এখানে কিন্তু একটা তেজপাতাও দিয়ে দিয়েছি, আর এই যে গরম মশলাটা দিয়েছি ওর জন্য কিন্তু সুন্দর একটা সেন্ট আসে। তো তোমরা কিন্তু মাংসে অবশ্যই এরকম একটু গোটা গরম মশলা তেলে দিয়ে মাংসটা নিয়ে নেবে। আর এদিকে দেখো রসুন আদার পেস্টটা কিন্তু দিয়ে দিয়েছি। আজ কিন্তু আমি একদম রসুন আর আদাটা ব্লেন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে পাটায় বেটেও দিতে পারো বা আমার মতো এভাবে পেস্ট করেও দিতে পারো। আর এবার দেখো জিরে আর যে ঝালের গুঁড়োটা সেটা আমি একটু গরম জল দিয়ে একটা বাটিতে রেখে দিয়েছিলাম, তো বাটা মশলার মতো হয়ে গিয়েছে। তো আমি একটু জল সহযোগে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু মশলাটা একটু জল না দিলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে, তো সেজন্য জল সহযোগেই কিন্তু আমি মশলাটা দিয়ে দিয়েছি। আর মশলাটা দেখো এখন কিন্তু কষানো হয়ে গিয়েছে, উপর থেকে তেল টেল ভেসে উঠেছে। তো বুঝতে হবে ওরকম হলে বোঝাই যাচ্ছে মশলাটা কিন্তু সুন্দর মতো কষে গিয়েছে। তো এরকম মশলাটা সুন্দর করে কষিয়ে নেবে।
যেহেতু আমি এখানে আগে থেকে মাংসে মশলা দিয়ে দিয়েছি, আর বাকি মশলাটা সমস্তটাই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। তো এবার চলো, মাংসটা আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম, এটা আমি মশলার মধ্যেই কিন্তু দিয়ে দেব। আর এত সময় মাংসের ভিতরে ওই মশলার ফ্লেভারটা সুন্দর মতো চলে গেছে। তো এবার চলো, ওই কষানো মশলার সাথে মাংসটা ঢেলে দিয়ে একটু সময় নিয়েই কষিয়ে নেব। যেহেতু অনেকটা মাংস, সেজন্য কিন্তু আমার একটু সময় লাগবে। আমি কিন্তু খুন্তি দিয়ে সমস্তটা ভালো মতো করে মাখিয়ে নেব। যেহেতু মশলার সাথে, ভাজা মশলার সাথেই কিন্তু ওই মাংসটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই কষানো কাজটা আর এই মশলার সাথে মেশানো কাজটা কিন্তু সময় নিয়ে করতে হবে, আর সুন্দর করে করতে হবে। তো দেখো, আমি সমস্ত মশলাটা মাখিয়ে একটু সময় ঢেকে দিয়েছিলাম, আর এরকম কিন্তু ঝোল বেরিয়ে গিয়েছে, মানে জলটা বেরিয়ে এসেছে। যেহেতু দেশি হাঁসের মাংস, সেজন্য এভাবে ঢেকে দেওয়ায় এই যে থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছিলো। তারপরে জলটা আমি সুন্দর মতো মেরে নিয়েছিলাম, আর এদিকে দেখো অনেকটা তেলও বেরোয়েছে। আর তারপরে এখানে আমি আজ কিন্তু আলু ভেজে নিইনি, আলুটা আমি কাঁচা নিয়েছি, আর চুই ঝালটা কিন্তু দিয়ে দিলাম। মাংস রান্না করার সময় না, এই চুই ঝালটা আমাদের অবশ্যই দিতেই হয়, কারণ আমাদের বাড়ির সবাই এই চুই ঝালটা খুবই পছন্দ করে। তোমরা যারা এরকম চুই ঝাল পছন্দ করো, তো তোমরাও এরকমভাবে দিয়ে নিও। তো দেখো, আমার এখানে কিন্তু সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আলুটা আমি আগে থেকে ভাজিনি, সেজন্য কিন্তু আমি এ পর্যায়ে আলুটা দিয়ে দিলাম। আমার চ্যানেলে আরও অনেক রকমের মুরগির মাংস বা এই হাঁসের মাংসের রেসিপি রয়েছে, তোমরা কিন্তু চাইলে সেই মাংসের রেসিপিটাও ফলো করে নিতে পারো। তো আমি এক এক দিন এক এক রকমভাবে রান্না করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ওগুলো কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করা রয়েছে, আর এটা কিন্তু আলাদা একটা সুন্দরভাবে রান্না করা রয়েছে। তো যেটা পছন্দ তোমরা একটু দেখে নিও। আর এ পর্যায়ে কষানোর জল দিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকে দেখো কষে গিয়েছে, সমস্তটা সুন্দর মতো কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর অল্প জল দিয়ে সুন্দর মতো সেদ্ধ করে নেব। তো যে জল টল সব বেরিয়েছিল সমস্তটাই শুকিয়ে নিয়েছি, আর এখানে অল্প করে একটু অল্প ঝোল করব, মানে অল্পটা কষিয়ে নেব, সেই জন্য কিন্তু এই ঝোলটা দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু তোমরা গরম জলটা ব্যবহার করবে। আর দেখো, আমি কিন্তু পাশের কড়াইয়ে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, সমস্তটা আমার করা হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। মাংসে সবসময় গরম জলটাই ব্যবহার করতে হয়, তাহলে এর স্বাদটা কিন্তু একদম অটুট থাকে। তো আমি কিন্তু চেষ্টা করি সমস্ত মাংসে গরম জলটা ব্যবহার করার। তোমরাও কিন্তু এই গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবে। তো দেখো, আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছিলাম, তারপর অনেকটা মাংস যেহেতু, সেজন্য কিন্তু আরও একটু জল আমি দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে আমার মাংসটা খুব সুন্দর মতো ফুটছে। যেহেতু আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আমার মাংসটা আলুটা সমস্তটাই ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, এখানে গরম মশলা গুঁড়োটাই কিন্তু ব্যবহার করছি। চাইলে তোমরা বাটা মশলাটাও ব্যবহার করতে পারো। তো এবার দেখো, আমার সমস্ত মশলাপাতি কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আরেকটু সময় ফুটিয়ে নিয়ে তারপর মাংসটা যতটুকু ঝোল রাখবো সেই হিসাবে রেখে নামিয়ে নেব। আমাদের বাড়ি মাংস রান্না হলেই কিন্তু এই গোটা রসুন অবশ্যই দিতেই হবে, কারণ গোটা রসুন আর চুই ঝাল ছাড়া যেন মাংস রান্না অসম্পূর্ণ থেকে যায়। সেই জন্য এইভাবে দেখো, গোটা রসুনগুলো একটু দেরি হয়ে গিয়েছিল দিতে, তাও দিয়ে দিয়েছি। অনেকটা মাংস যেহেতু, সেহেতু এর ভিতরেই সেদ্ধ হয়ে যাবে। আর কিছুক্ষণ রান্না করে নেব, কারণ ঝোলটা আর একটু কমিয়ে নেব, অনেকটা ঝোল রয়েছে। তো আর একটু সময় ভালো করে রান্না করে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। আর এভাবে তোমরা বাড়িতে একবার করে দেখো, খুবই ভালো লাগে, অনেকটাই টেস্টি হয় এই রান্নাটা। তো এই পর্যায়ে আমি গামলা কিন্তু নামিয়ে নিয়েছি, আর দেখো এক গামলা হয়েছে। যদিও আমাদের বাড়ির লোক ছিল, তো সেই জন্যই কিন্তু এভাবে রান্না করেছিলাম, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা শীতকালে যদি হাঁসের মাংস এভাবে রান্না করো, তো এর স্বাদটা তোমরা কিন্তু তখনই বুঝতে পারবে। তো আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তো শেয়ার করে দিও সবার সাথে।
আর এখনও পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের মূল্যবান লাইকটা আমাকে দিয়ে নিও। তোমাদের লাইকটা আমাকে ভিডিও করার জন্য উৎসাহ জাগায়, নতুন নতুন ভিডিও করার জন্য অনেকটা উৎসাহ জাগিয়ে দেয়। সেজন্য তোমাদের লাইকটা আমি তোমাদের কাছে চেয়ে নিলাম। আর ভালো থেকো, সুস্থ থেকো।